75তম বর্ষে পদার্পণ করতে চলেছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই 75তম বর্ষ উদযাপন করতে চলেছে এই জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখিও একথা জানালেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। এদিন তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ কোচবিহার মহারাজা জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 112তম জন্মদিবস পালনের মধ্য দিয়ে এই 75 বছর কর্মকাণ্ডের সূচনা করা হবে। এদিনই কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। এদিনই কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে জেলা ক্রীড়া সংস্থা। এই 75 বছর উপলক্ষে জানুয়ারি মাসের 7 তারিখে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় ক্রীড়াবিদদের উপস্থিতিতে বর্ণাঢ্য মশাল মিছিল করা হবে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলে এদিন জানান সুব্রত দত্ত। তিনি আরো জানান, জানুয়ারি মাসের 8 তারিখ সকালে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের উপস্থিতিতে কোচবিহার শহরের বুকে শোভাযাত্রা করা হবে। 18 জানুয়ারি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, ভলি টুর্নামেন্ট সিদ্ধান্ত হয়েছে বলে এদিন জানান সুব্রত দত্ত। মার্চ মাসে 31 তারিখ পর্যন্ত এই বিভিন্ন কর্মসূচি চলবে বলে এদিন জানান তিনি। আমরা কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা, এটা গঠিত হয় 1950 সনের 27শে জানুয়ারি মহারাজা জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের হাত দিয়ে। সেই থেকে আজ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার এটা 75তম বছর। সেই 75তম বৎসরকে উদযাপন করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন কর্মকাণ্ডে আয়োজন করেছে। ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত হয়েছে 15 ডিসেম্বর জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 112তম জন্মদিনের মধ্যে দিয়ে আমরা সেই দিনটাকে উদযাপন করব। প্রতি বছরই করি আমরা। এবছরও আমরা পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সকাল 9টায় এখানে সবাই সমবেত হব এবং তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তারপরে সকাল 10টা থেকে 3 দলীয় অর্থাৎ 3টি ডিএসের অফিসিয়ালদের নিয়ে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। সেটা থাকবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা, আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা এবং কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা। এই 3টি দলের সমন্বয়ে একদিনের একটা এক্সিবিশন ম্যাচ খেলা হবে এবং প্রয়োজনে সেটা যদি একদিনে সম্পন্ন না হয় তাহলে 2 দিনও হতে পারে। এর পরবর্তীকালে আমাদের ইন্ডোর স্টেডিয়ামে আমাদের প্রস্তাব রাখা হয়েছে একটি অফিসার্স ব্যাডমিন্টন ইভেন্টে। গত ক্রীড়া দিবসে আমরা এখানে একটা ইন্টার অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম এই 75 বছরকে কেন্দ্র করেই। এবছরই প্রথম শুরু হলো সেটা। সেইটাকেই লক্ষ্য রেখে আমরা আগামী 15ই ডিসেম্বর দুপুর 2টো থেকে কুচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ইন্টার অফিস অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি। তারপরে আপনার আসছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের আমরা 7 তারিখে এই 75 বৎসর পূর্তির অনুষ্ঠান স্বরূপ আমরা একটি কুচবিহারের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে একটি মশাল মিছিল আমরা করব জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়াবিদদের নিয়ে। তারপরে 8 তারিখে আমাদের এখানে উপস্থিত হবে বিহারে 1983 সনের ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী দলের যে প্রতিনিধিত্ব করেছিলেন শ্রী সন্দীপ পাটিল, ভারতীয় ক্রিকেটার। উনি আমাদের কুচবিহারে আসছেন। ওনাকে নিয়ে আমরা 8 তারিখ সকাল 10:30টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুচবিহারের বুকে আমরা পরিবেশন করব। সমস্ত ক্রীড়ামোদী মানুষদেরকে এবং সংস্থার 75 বছরের আনুষ্ঠানিকভাবে উনি ঘোষণা করে দিয়ে যাবেন যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো হচ্ছে।